নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দিলচাস্প দুনিয়াতে আপনাদের স্বাগত। আজকের কাহিনীটির শিরোনাম হলো অদ্ভুত অতিথি। তো চলুন কাহিনীটি শুরু করা যাক। কৃষ্ণপুর গ্রামের এক কোণে একটি পুরনো জমিদার বাড়ি ছিল। বাড়িটির নাম ছিল শান্তিনিকেতন, কিন্তু তার পরিবেশে শান্তির চেয়ে রহস্যের ছোঁয়াই বেশি। বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। গ্রামের লোকেরা বলে রাতে বাড়ির ভেতর থেকে চাপা হাসির শব্দ পাওয়া যায়। একদিন সাহসী যুবক অর্ণব সিদ্ধান্ত নিল এই বাড়ির রহস্য সমাধান করবে। অর্ণবের কাছে ভূতের ভয় তেমন কাজ করে না, তাই সন্ধ্যা নামতেই একটি লণ্ঠন আর মোটা লাঠি নিয়ে সে বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ির গেটটি খুলতেই কেমন একটা ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল ধুলোয় ঢেকে যাওয়া আসবাবপত্র, ছাদের থেকে ঝুলে থাকা মাকড়সার জাল আর বড় বড় জানলাগুলো দিয়ে আসা মৃদু চাঁদের আলো। অর্ণব যখন ড্রয়িং রুমে ঢুকলো, তখন হঠাৎ করেই যেন বাতাস ভারী হয়ে উঠল। লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো। হঠাৎ করেই তার পেছনে একটা চাপা হাসির শব্দ শুনতে পেল। সে ঘুরে দাঁড়িয়ে দেখে এক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত হাসি। মহিলাটি বলল, তুমি কি জানতে চাও আমি কে? অর্ণব ভয় সামলিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন? মহিলা তার গলায় করুণ সুরে বলল, আমার নাম নন্দিতা। আমি ছিলাম এই বাড়ির গৃহবধূ, কিন্তু একদিন এই বাড়ির লোভী আত্মীয়রা আমাকে হত্যা করে। সেই দিন থেকে আমার আত্মা এখানেই বন্দী। আমি মুক্তি চাই। অর্ণব বুঝতে পারল মহিলার আত্মা শান্তি খুঁজছে। সে গ্রামের মন্দির থেকে পূজারীকে ডেকে আনলো। পরদিন পূজারী প্রার্থনার মাধ্যমে আত্মাটিকে মুক্তি দিলেন। এরপর থেকে জমিদার বাড়ি আর অস্বাভাবিক কোনো ঘটনা দেখা যায়নি, কিন্তু গ্রামের লোকেরা এখনও বলে সাহস থাকলে সব রহস্যের সমাধান সম্ভব। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।